সোনামুখী বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনায় এবার পাল্টা পথে নামল তৃণমূল এলাকার সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে পথ অবরোধ। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির ওপর হামলার ঘটনায় এবার পাল্টা পথে নামল তৃণমূল এলাকার সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে সোনামুখী নফরডাঙ্গায় পথ অবরোধ করল তৃণমূল এলাকার সাধারণ মানুষ। একই সঙ্গে বিধায়কের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান অবরোধকারীরা। গত সোমবার বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মহেশপুর বুথে দুস্থ এক গ্রামবাসীকে হুইল চেয়ার দিতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। ফিরে আসার সময় ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা তার গাড়ি ঘিরে ধরে বিধায়ককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিধায়ক সোনামুখী থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। একই সাথে গোটা ঘটনার দায় তৃণমূলের ওপর চাপিয়ে দোষীদের শাস্তির দাবিতে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিধায়ক সহ এলাকার বিজেপি কর্মীরা। বিধায়কের এই কর্মসূচির এবার পাল্টা পথে নামল তৃণমূল। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে বিধায়ক সোমবার মহেশপুরে গিয়েছিলেন। এই দাবি তুলে সোনামুখীর নফরডাঙ্গার কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ। অবরোধকারীদের দাবি, বিধায়ক 5 জন গ্রামবাসীর বিরুদ্ধে হামলার মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অবিলম্বে সেই অভিযোগ প্রত্যাহার করতে হবে। বিধায়কের ওপর হামলাকে ঘিরে দোষারোপ পাল্টা দোষারোপ শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। আক্রান্ত বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, বিজেপি সাম্প্রদায়িক দল নয় তা বুঝতে পেরে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির দিকে ঝুঁকছে, তার আঁচ পেয়ে তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের দাবি, বিধায়ককে গত 5 বছর মানুষ পাশেই পায়নি, উন্নয়নের কোনো কাজ তিনি করেননি। আজ এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে গেলে মানুষ বিধায়ককে ঘেরাও করবেই। তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তারা অভিযোগ করছে, গতকাল আমি মহেশপুরে যে হুইল চেয়ারটি দিয়েছি, আমি নাকি ওখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে গেছি। একটা হুইল চেয়ার, একটা 75 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাকে একটি হুইল চেয়ার দেয়াতে যদি দাঙ্গা লাগানো হয়, এর থেকে খারাপ কিছু হতে পারে না। এই তৃণমূলের দুষ্কৃতীরা, উনি বহুদিন থেকে অসুস্থ, আমি খবর পাইনি আগে, তাহলে অনেক আগেই দিতাম। এই তৃণমূলের দুষ্কৃতীরা তারা চায় গরিব মুসলিম সমাজের মানুষ যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা না পায়। যত সরকারি সুযোগ সুবিধা এই দুষ্কৃতীদের হাত ধরে আসবে আর এরা তা লুটপাট করবে। এরা সেটা লুটপাট করে নিজেরা নিজেদের সম্পত্তি বাড়াবে, সারাদিন ঘুরে বেড়াবে, ফুর্তি করবে, আনন্দ করবে, কোনো গরিব মুসলমান যাতে না পায় তার জন্য এরা কালকে প্রতিবাদ করেছে। এরা ভয় পেয়েছে যে মুসলিম সমাজের মানুষ বুঝে গেছে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি সবাইকে নিয়ে চলে, সবার উপকার করে, বিজেপি সবার পাশে থাকে। তাই এই প্রায় 5 বছর হতে গেল আমি কোনো হিন্দু মুসলমান দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, কোনো জাতি দেখিনি। আমি দেখেছি যে আমার সোনামুখী বিধানসভা এলাকার যত গরিব মানুষ, যারা অসহায়, আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। তাই এই তৃণমূলের ছিটকে চোরগুলো, এদের খুব গাত্রদাহ হয়েছে, কারণ এরা বুঝতে পেরেছে যে মুসলিম সমাজেরও ভোট তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই এদের যত মিথ্যে নাটক, তাই এদের কালকে গাত্রদাহ হয়েছে, চিৎকার করেছে, ঝামেলা করেছে। কিন্তু ওই এলাকার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি কি সাম্প্রদায়িক, না বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়। দেখুন, প্রথম বিষয় হচ্ছে বিধায়ক সাহেবকে নির্বাচিত করা হয়েছিল বিধায়ক হিসাবে মানুষের কাজ করার জন্য। অতএব আজ মানুষ বঞ্চিত। 4.5 বছর অতিক্রান্ত প্রায়, সোনামুখীর কোনায় কোনায় বিধায়ক সাহেবের কোনো ছবি দেখতে পাইনি। তাই মানুষ কাল ঘেরাও করেছিল। ঘেরাও করে মানুষ কি করেছে তা প্রকাশ্যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ কাজের দাবি জানিয়েছে, মহেশপুরের সাধারণ মানুষ কাজের দাবি তুলেছে। ওখান থেকে বেরিয়ে এসেই পথ অবরোধ করে কি বলছেন না, মুসলিমরা ঘেরাও করেছে, জিহাদিরা ঘেরাও করেছে, আতঙ্কবাদীরা ঘেরাও করেছে। মানুষ ছেড়ে কথা বলবে? ভোটে জিতেছো এলাকার কাজ করার জন্য, আর তুমি সেই মানুষদেরকে আতঙ্কবাদী বলবে, কাউকে এসআইআর এর নোটিশ ধরাবে, কাউকে বিতাড়িত করার চেষ্টা করবে। এই ঘেরাও চলছে, এই ঘেরাও চলবে। উন্নয়ন হয়নি, উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস, উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব উন্নয়ন যারা হাত ধরে হয়েছে, আগামী দিন বিশ্বাস আস্থা তার প্রতিই থাকবে। আর যারা আস্থা কে বিসর্জন দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে এবং চলবে। বিধায়ক বলছেন যে ঘটনাকে উল্টো পথে চালিত করার জন্যই তৃণমূল আজকে গ্রামবাসীদের দিয়ে বিক্ষোভ করিয়েছে। উল্টো পথটা উনি তৈরি করেছেন। 4.5 বছর ধরে উন্নয়ন করতে পারেননি, এটা উল্টো পথ।
আজকে তৃণমূল কংগ্রেসের উপর উল্টো পথ বর্তালে হবে না। উন্নয়ন করতে পারেনি, এবার বিদায় নিন। আর বিদায় তো নিতে আপনাকে হবে, বিদায় নেওয়ার আগে ঘন্টা তো আমরা বাজাবোই। গতকাল মহেশপুরে দেখলাম সোনামুখীর বিধায়ক আক্রান্ত হলেন, ছাতনার ইনপুরে সেখানে সত্যনারায়ণ মুখার্জি তিনি আক্রান্ত হলেন। এই যে বারবার আক্রান্ত হওয়া, এটা কি বিধানসভার আগে তৃণমূলের নতুন কৌশল? এরা পশ্চিম বাংলা জুড়ে যতজন বিধায়ক টিকেছে তারা পশ্চিম বাংলা জুড়ে উন্নয়ন করেনি। আজ পথশ্রীর কাজ কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে স্বাস্থ্য সাথীর কার্ড কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাস যোজনার বাড়ি কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কে আটকাচ্ছে? বিজেপি নরেন্দ্র মোদী সরকার। 100 দিনের কাজের টাকা কে আটকাচ্ছে? বিজেপির নরেন্দ্র মোদী সরকার। এর জন্য তো বিধায়ক নির্বাচিত করা হয়নি। বাড়ির টাকা আটকাবে, 100 দিনের কাজের টাকা আটকাবে, আর বাড়ির টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় গিয়ে তুমি এলাকার মানুষকে ভুল বোঝাতে গেলে এলাকার মানুষ কোনো জায়গাতেই ছেড়ে কথা বলবে না। আপনারা বারবার ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন যে যেখানে যাবে সেখানে ঘেরাওয়ের মুখে পড়বে, তাহলে কি এটা আপনাদেরই পরিকল্পিত? মানুষ বলছে, মানুষ আমাদের কাছে এসে এই কথা তুলছে, আমাদের কাছে এই জানান দিচ্ছে, তাই তো আমরা জানতে পারছি। মানুষ যা বলবে সেটা তো আমরা শুনবো। মানুষকে আমরা শোনাই না, আমরা মানুষের কথা শুনি, তাই মানুষের কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঠিক।